মুঘল তহখানা বা শাহ সুজার তহখানা একটি তিনতলা বিশিষ্ট ছোট প্রাসাদ। তহখানা শব্দটি ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ, কিন্তু মানুষের মুখে তহখানা নামেই পরিচিত। বর্তমানে রিসোর্ট বলতে যা বোঝায়, সেই সময় তহখানাও তাই ছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শাহবাজপুর ইউনিয়নে তহখানা অবস্থিত এবং সোনা মসজিদ থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই তহখানাটি অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহান এবং তার বেগম মমতাজ এর পুত্র শাহ সুজা বাংলার শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই তহখানাটি নির্মাণ করেন। শাহ নিয়ামতুল্লাহ ইসলাম প্রচারের জন্য এখানে আসেন। শাহ সুজা যখন শাহ নিয়ামতুল্লাহর সাথে দেখা করতে আসতেন, তখন তিনি এই তিনতলা বিশিষ্ট ছোট প্রাসাদে থাকতেন। এই তিনতলা ভবনের আরও দুটি কাঠামো রয়েছে, একটি মসজিদ, অপরটি মাজার। মসজিদটিতে ৩টি গম্বুজ রয়েছে এবং বর্তমানে মসজিদটিতে নামাজ আদায় করা হয়। মসজিদের ভিতরে প্রবেশের জন্য রয়েছে ৩টি দরজা। তহখানা মসজিদটির সামনে সিঁড়ি বিশিষ্ট একটি পুকুরও রয়েছে। এই পুকুরটিকে কেন্দ্র করে বিভিন্ন রূপকথার মতো গল্প রয়েছে। গল্প বললেও ভুল হবে, বাস্তবে সত্যি। তো এই পুকুর নিয়ে আমি পরে বলবো, আগে ঘুরে আসি তহখানা মাজারের ভেতর থেকে। তহখানা মসজিদের একটু উত্তরে অবস্থিত গম্বুজ সমাধি। সমাধিটি শাহ নিয়ামতুল্লাহর। এটি বর্তমানে মাজার হিসাবে পরিচিত। এই মাজারের ভিতরে নাম জানা না জানা অনেক কবর রয়েছে। ধারণা করা হয় এই কবরগুলি হযরত শাহ নিয়ামতুল্লাহর সহচরদের। আর এই মাজারকে ঘিরে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। এই ফুল বাগানের ফুল গাছগুলি এক একটা এক এক রকমের নকশায় সাজানো রয়েছে। চারিদিকে সবুজের সমারোহ এবং মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে ছবি না উঠিয়ে কেউ যান না। দেশ বিদেশ থেকে নানা দর্শনার্থী এই তহখানাটি দেখতে আসেন। এই তহখানা মাজারটি ৪ কোণ চওড়া বারান্দা বিশিষ্ট। এরই মাঝখানে রয়েছে সমাধি, আর এই সমাধিকে ঘিরেই পরিচিতি পায় মাজার। এটি হচ্ছে মাজারের মেইন দরজা। মাজারের সামনে কবরগুলির পাশে ৪টি লম্বা পাথর দাঁড়িয়ে রয়েছে। এই পাথরগুলি একসময় জীবিত ছিল বলে জানা যায়, কিন্তু এর সঠিক প্রমাণ নেই। মানুষের ধারণা অনুযায়ী এই পাথরগুলি বর্তমানে এখন একটি জীবিত, এই কালো পাথরটি জীবিত এবং বাকি পাথর ৩টি মৃত। আর এখানে কবরগুলোর পাশে পাথরই বা কেন, কি এই রহস্য? অবশ্যই কোনো কারণে এই পাথরগুলি দেওয়া হয়েছিল, তা সবই অজানা। এখন আমি আপনাদের এই তহখানা পুকুর সম্পর্কে বলবো। বাংলা ভাদ্র মাসের শেষ শুক্রবার এই তহখানায় প্রতি বছর একটি মেলা হয়। মেলাটি গুটি শুকার মেলা নামে পরিচিত। আর এই পুকুরে ওই মেলার দিন কিছু কিছু মানুষ মুরগি ছাগল দিয়ে গোসল করে। তাদের ধারণা মুরগি ছাগল সাদকা হিসেবে পুকুরে দিয়ে মানত মেনে গোসল করলে রোগ নিরাময় হবে, অর্থাৎ রোগ থেকে মুক্তি পাবে। তাই দূর থেকে অনেক মানুষ এসে মানত মেনে এই পুকুরে গোসল করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।